হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ইটস আহাদ। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। প্রথমে আপনারা আগে এটা দেখুন। মানে সিরিয়াসলি ওনলি 5 কিল উইথ স্নাইপার বাই। আচ্ছা, এটা তো ঠিক ছিল, এরপরেরটা কি দেখো। অনলি 5 কিল স্নাইপার না করলে তোমার বউ ছেড়ে যাবে। বউ তো লাগবে না, না তাছাড়া কীভাবে ছেড়ে চলে যাবে। তো আমরা এটার জন্য আমরা গেমের ভিতরে ঢুকে যাই। তো আমরা চলে এসেছি এখন র্যাঙ্কে। তো এখানে যদি আমি ডাবল স্নাইপার মানে আমি যদি স্নাইপার চালাতে যাই, তাহলে আমাকে ব্লু জোনে নামতে হবে। আর তোমরা কি জানো কিক মানে কি? তোমরা হয়তো জানো, আর সমস্যা নাই, যারা যারা না জানো আমি বলে দিচ্ছি। কিং হলো সে যে নাকি পুরো এলাকাটা চালায়। তো আমাকে কি কি করতে হবে? ব্লু জোনে কিং হতে হবে। তো চলো আমরা আগে ব্লু জোনে যাই। ব্লু জোন এটা কোথায় বলেছে? হাঙ্গার 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 সরি 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 মানে হাঙ্গার। ওকে, তো আমি এখানে নিচে নেমে যাব ভাই। ভাই স্নাইপারতে 5টা কিল, কোনো ব্যাপার না ভাই, কোনো ব্যাপারই না। সব আমার কাছে কোনো মানে ইজি পিজি ধরতে গেলে প্রায় কোনো সমস্যা নাই। কিন্তু আমি যে ডাব্লিউএম চালাইতে পারি না ভাই। ওকে, তোমরা কিছু শোনাই দাও তো? ওকে, সমস্যা নাই। তো আমি এখানে নেমে গিয়ে প্রথমে আগে এই দুটো গান উঠে নিই। স্কার, ওকে। M10 পেয়েছি মনে হয়। হ্যাঁ, M10 পেয়েছি। ওকে, তো M10 উঠায় নিতে হবে, কারণ উপরে একটি এনিমি নেমেছে শর্টে। তো আমার শর্ট রেঞ্জে খেলতে হবে। তাই একটা স্ন্যাপার দিও অনেক তাড়াতাড়ি, একটা স্ন্যাপার দিয়ে দিও। আর আমার লুট করা হয়ে গেলে আমি উপরের এনিমিটাকে মেরে ফেলবো। এখান থেকে কয়েনটা নিয়ে নিই। তো এই সাইডেই মনে হয় রয়েছে সে। এই যে আমি একটু একটু হাঁটার শব্দ পাচ্ছি। ওকে, 1 মিনিট 1 মিনিট 1 মিনিট। ও তো আছে, ও মনে হয় উপরে রয়েছে। হুকুম সে যে উপরে যাব এবং ওকে আমি মেরে দেবো ইজি পিজি। কিং ইজ অলওয়েজ কিং, কিং ইজ অলওয়েজ কিং। কিং তোমাকে আমি মেরেই ফেলবো। কিং ইজ নিয়েছিলাম আর কি। তোমরা তো জানো না যে আমাকে মেরে দিয়েছে। তো সমস্যা নাই, আমি ওকে একটা কিল নিতে দিলাম। ওই বেচারাও তো মনে হয় কিল করার জন্যই এসেছে। তো ভাই বিমা শক্তিতেও আমি নেমে যাব, কারণ বিমা শক্তিতেও অনেক বড় বড় প্লেয়াররা ফাইট করে। তো আমাকে এখন বিমা শক্তিতে নেমে যেতে হবে। আর ওই জায়গায় কয়েকজন মানে রাজা রয়েছে আমার থেকে বড়। ওদেরকে মেরে আমাকে রাজা হতে হবে অনলি স্নাইপার দিয়ে। তো ওখানে আমি সামনে গিয়ে মিনিউজি পেয়ে গিয়েছি, এখন আমাকে সামনে যেতে হবে। তো এই ডাইন বা সরি সরি বাম সাইডে আমাকে ডাকার জন্য আহ্বান করা হচ্ছে। মানে কি বললাম আমি? এটা ডাকার জন্য আহ্বান করা হচ্ছে। হ্যাঁ, ঠিকই তো আছে। ওকে, তো আমি এখান থেকে আরে বাই G18 ফেলাই দিছি। নেও মিনিউজি নেও। আর সামনে থেকে একটু থার্ড পার্টি করে আছে, ওই জায়গায় অনেক বড় বড় ফাইট চলতেছে। তো চলো 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 আমরা এখন গিয়ে দেখে আসি যে ওখানে কি থার্ড পার্টি। আরে এই জায়গায় VSS আছে। 1 মিনিট। ভাই, তোমাকে একটা কথা বলি। মানে আমি যা বলতেছি সেটা শোনো, তোমাদের কাজে লাগবে। এই বিএসএস যদি কোনো কখনো আমাকে কেউ চ্যালেঞ্জ দিবে না, বুঝছো? কারণ বিএসএস খোঁজার থেকে গেম থেকে ব্যাক করে দেওয়াই ভালো, বুঝছো নাকি? আরে দেখো, আমি কিংয়ের মতন একজনকে মেরে দিয়েছি ইজি বিজি। ওই যে আরেকজন আছে ভাই। আরে এগুলো বসাও। ঠিক আছে ঠিক আছে, নো প্রবলেম। এখন একটু লুট করে নিই, এরপরে ওকে দেখছি ভাই ও বাইরে দিক কীভাবে যে ঘুরছে। আর ভাই ওর সামনে টেলিপোর্ট ক্যারেক্টারটা ছেড়ে দিয়েছে ভাই। ওকে, সমস্যা নাই, আমি এখানে একটু বসে থাকি, কারণ কিংয়ের জন্য তো একটু সেফটি রয়েছে। কিং যদি আমি এখনই মরে যাই, তাহলে আমি কিং হবো কীভাবে? ভাই বাইরে কড়া লেভেলের ফাইট হয়েছে ভাই। তো আমি এখান থেকে এগুলোটা ভেঙে গেছে, আমি সামনে যাবো। তো এই সাইডে দেখি কোনো এনিমি আছে। ওই দেখো দেখো। আরে ভাই নিচে থেকে এনিমি আসে। 1 মিনিট, মারিস না এখনই। আরে মিনিউজি আর গ্লোয়াল বাসা হুকুমা। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, মিনিউজির হেড। আরে সে ভাই। আরে ও, সমস্যা নাই। আমি এখান থেকে ওখানে দেখা যাচ্ছে। আরে এই যে ছেড়ে দিয়েছি ক্যারেক্টার। তুমি মরো ভাই। Double আরে kill. ভাই আমি একজন প্রো ভাই, আমার সাথে ভাই ওরা কি করতে আসে বুঝলাম না ভাই। মানে আরে ওরা বট কি করতে আসে ভাই আমার কাছে? ভাই আমি কিং ভাই, আমি কিং হইতে আইছি ভাই, আমি অন্য কিছু হইতে আসিনি। তো ওই জায়গায় আমি স্ন্যাপার দেখছিলাম, স্ন্যাপারটা নিয়ে নিই। হ্যাঁ, এই যে বিএসএস এর মতন যেটা নিয়েছি, বিএসএস তোমার বাপরে রাখাই দিছি। সরি সরি, তোমার বাপরে উঠাই দিছি। তুমি এই জায়গায় বসে বসে যা করার করো। আমি এখন সামনে গিয়ে দেখি আর এনিমি। আরে ভাই এই যে এসে গেছে। আরে গ্লোল বসাও ভাই। আরে ভাই বাইরে গিয়ে লিখে 1 মিনিট হেল্থের 12 বারটা বাজায় দিছে। আমি এখন ওই সাইডে যাব, কারণ এই মুহূর্তে ওর সাথে ফাইট নেওয়া একবারে বোকাচোদার কাজ হবে। তো আমি এখন এখান থেকে দেখতে পাচ্ছি ওখানে, ওই দেখো ভাই, ওই জায়গায় উডপিকার নাকি চালাইতেছে ভাই। 1 মিনিট, তুই এদিকে আসবি না। দাঁড়া দাঁড়া দাঁড়া, আমি ওই সাইডে মারবো ভাই। ওই রাজার উপরে হাত দিছে ভাই। কিরি কোন 1 মিনিট ভাই, এ জায়গায় গ্লোয়াল বসানো করা। এই যে ওই এনিমিটাই। ওকে, হুকুম হয়ে থাকো ভাই।
এটাকে উকং হইতে হবে। এই যে পিছনে এসে পিছনে আইসে, আরে ভাই বাইক কিরে এই, ও সরি সমস্যা নাই। ওর গ্লোয়ালের জন্য আমি ল্যান্ডমাইন থেকে বেঁচে গিয়েছি। ওকে, তো এখানে আমার উকংটি শেষ হয়ে গিয়েছে। তো আমি এখন আগে এটাকে ভাঙবো, ভেঙে ভিতরের দিকে যাব, যে ওর জন্য ওয়েট করবো। আরে ভাই কিরে 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 কিরে, আরে ভাই রে ভাই আমার মেরে দিছে ভাই। আরে আমি ওর কাছ থেকে খেলাটা শিখছিলাম বুঝছেন, আমি ওর কাছ থেকে শিখছিলাম। মানে বলে না যে গুরু শিষ্য থেকে অনেক বেশি বড় হয়। ওকে, তো এটা এই ম্যাচে তো আমি স্ন্যাপার পাইলামই না, তা আমি কী করবো? তো আমি এরপরে আরেকটি ম্যাচ স্টার্ট দিয়ে দিচ্ছি। ভাই এই যে এটা আমার হলো ভাই দ্বিতীয় ম্যাচ ভাই। ওই আগের ম্যাচে আমি স্নাইপার পাইনি, কিছু করতে পারি নাই। এই ম্যাচে ভাই আমি জানি না ভাই, আমার ব্লু জোনে যায় যা কিছু মনে হয় আমার ওই সব করতে হবে ভাই, আমি জানি না। তো গিরিনা তোমার উপরে আমি দায়িত্ব দিলাম, তুমি আমার স্নাইপার ধরে দেবে হাতে। আর যদি না ধরে দাও তাহলে তোমার গেম ডিলিট করে আবার কি করবানে পরে। আরে থাও ভাই। তো আমি এখন আগে তাড়াতাড়ি করে ওই কি বলে ওই ব্লু জোনে যাই ভাই। আমার এই জায়গায় গ্যারান্টি নাই, আমি এটা পাইলেও পাইতে পারি, নাও পাইলেও পাইতে পারি। কারণ আরে ভাই কী বলি আমি ভাই, আমি কিং ভাই, আমি কিং, আমি প্রো মানুষ ভাই। আমার সে প্রো এই ফ্রি ফায়ার কমিউনিটির ভিতরে কেউই নাই ভাই। ওই ত্রিপোলার, আরে ভাই ওই ত্রিপোলার রে ভাই, ওই ত্রিপোলার ভাই আমার এক, আমি খেলি নেই কী করুন তাছাড়া। আর সমস্যা না, ওই ত্রিপোলার ভাই তো মানে আমার কাছ থেকে মানে আমি এর কাছ থেকে শিখছি, সমস্যা নাই। তো ভাই আমি এই জায়গায় এখন নাইমা পড়ছি, আমার কোনো গ্যারান্টি নাই। মানে কিসের গ্যারান্টি নাই ভাই? আমার গ্যারান্টি এক নাম্বার গ্যারান্টি আর এফ এল কোম্পানি ভাই। আমার বুকের ভিতরে দুপুর দুপুর করতে আছে ভাই। আল্লাহ রে কি না কি হয়। তো আমি এই জায়গায় দুইটা লং রেঞ্জের গান পাইছি, একটা শর্ট রেঞ্জের গান দিলে কি তোমাকেও থাক, এইসব বলা ভালো না। তো আমি এখন গিয়ে দেখি এই জায়গায় কী রয়েছে। এখানে 500 টোকেন রয়েছে। তো 500 টোকেন থেকে আমি এখন কি করব? কিছুই করার নাই, আমি তো সোলো খেলতেছি। ডুও থাকলে ভাই আমি ডুও কী খেলবো ভাই, আমার কোনো ডুও পার্টনার নাই ভাই। দুঃখের কথা, আর কী বলবো ভাই। আমার কাছে একটা ওটা কি কি বলে ভাই, আমি ভুলে গেছি ভাই ওটা কী বলে। দাঁড়াও এক মিনিট তোর ভাই ওইটা কি যা মানে তাই হোক ভাই, আমার ওইটা আছে ভাই, একটা আছে, কিন্তু ভাই আমার কোনো ডুও পার্টনার নাই ভাই। দুঃখের কথা, কি বলবো, আমি ডুও কোনো পার্টনার নেই। আগে সমস্যা নাই ভাই, ওই সামনে এই যে এনিমি ফাইট করতেছে ওরে আগে মারে নিই। 1 মিনিট, ও দৌড়া কেন চান তুমি? এই জায়গা থেকে এই জায়গায় আসো, এই যে মাথাটা বাইর করে হালকা করে। আমি কিছুক্ষণ ধরেই দেখতাছি, মানে শুনতেছি, কান দিয়ে শুনতেছি যে এই জায়গায় এনিমি একটু কুতুর কুতুর করতেছে। তো আমি এখানে সামনে গিয়ে আমার কিছুটা দেখতে হবে যে আসলে এনিমিটা কি করতেছে ভাই। এই জায়গাতে হাঁটতেছে তো এটা তো শিওর। এই দেখো নিচে এই সাইডে করতে, আরে যে গোলাগুলি শুরু হয়ে গিয়েছে রে। ওই যে লাভ দিয়েছে এই, আরে ভাই রে MP40, আরে চলো ভাই হেড লাগছে। আর কিরে ভাই কতটি হেড লাগছে তা আমার না। 1 মিনিট ভাই, ওকে কিংয়ের খেলাটা দেখাতে হবে। এই AC-18টা হাতে নিয়ে নি, আরে গ্লোয়াল বসা, ও দে ভাই কি লেভেল হেড লাগছে ভাই। ভাই আমি এরকম ভাবে 2-3টা হেডমেট লাগাই, আমার মানে আমার ব্যাকগ্রাউন্ডে হ্যাক লাগানো ছিল। তো এরকম 2-3টা হেডমেট লাগে আমি কী কয় ব্ল্যাক লিস্টে আমার আইডিটা ফেলাতে চাই। কিন্তু গেরিনার সাথে আমার এতই পিরিত যে গেরিনা আমাকে কখনো ব্ল্যাক লিস্টে ফেলাইতে পারে না। কারণ ও তো জানে যে আমি যদি না খেলি তাহলে ওদের গেম আর কেউ খেলবে না। তো পিছন থেকে একজন থার্ড পার্টি করার চেষ্টা করেছিল, কিন্তু তাকে আমি থার্ড পার্টি লেভেলের চকমা দিয়ে সেখান থেকে চলে এসেছি। তো এখানে দেখি ওর কাছে কিছু রয়েছে ভাই, ওকে আমি কত ডিসি যে হেড দিয়েছি, তারপরে সুন্দর একটা হেড দেওয়ার পর ও মারা গিয়েছে। তো এখানে আমি এই গানটা পেয়ে গেছি, AC-18টা ফেলে দাও। তো আরে ভাই এই যে দেখো 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 ভাই, যদি কাউকে কখনো মারতে হয় বা ডিস্টার্ব করতে হয় একবার বলে করতে হয় যে আমি এখানে রয়েছি। যেমন ওই দেখো সামনে একজন, ও কিন্তু আমাকে বলে দিয়েছে যে ও কোথায় রয়েছে। তো এখান থেকে আমি দেখতে পাচ্ছি এখানে জোন যেহেতু আসতেছে, তো সেহেতু ওর ও ওর মানে মানে কি সরি আপনার কি ভাই, কি ভাই ভাই তোমাদের জন্য আমার মুখ টুক খারাপ হয়ে যায়। তো ও মাচার তল থেকে, সরি ভাই, তো ওই সাইড থেকে বের হয়ে আসছে। তো এই দেখো এই যে তো আমাকে ও এখন ওর জন্য ওর যেই মাচার তলের লোক, হ্যাঁ, ও যে জায়গায় লোকাই ছিল সেখানে আমার যাইতে হবে। তো আমি এখান থেকে আগে লাফ দিয়ে নেমে দেখি এনিমি আছে কি না। তো ভাই এই সাইডে তো এনিমি থাকে, ওই দেখো ওই জায়গায় দিয়ে থার্ড পার্টি করে ভাই। ফ্রি ফায়ার তোমাদের ভিতরে অনেকেই থার্ড পার্টি করে, তোমরা কি তা জানো? না জানো না তোমরা, যারা তোমাদের কাছ থেকে থার্ড পার্টি করে কিল চুরি করে তাদেরকে তুমি কিভাবে থার্ড পার্টি করবে জানো? এই দেখো একবারে মরার সময় তুমি এভাবে দিয়ে গুলোটা ফেলাই দেবে। এবং দেখো ভাই কি লেভেলের, আর ওই সাইড থেকে দেখো ভাই আরেকজন অন্য লেভেলের থার্ড পার্টি করার চেষ্টা করতে আছে। আর সমস্যা নাই, আমি এখান থেকে আমার হেলটা একটু বাড়িয়ে নেই, কারণ থার্ড পার্টি করতে গেলে, আরে বাইক
খাইয়া দিল। ভাই তোমরা কিন্তু ওর কাছ থেকেও অনেক ভালো থার্ড পার্টি করা শিখতে পারবা। হ্যাঁ ভাই, একবারে ঠিক কথা ভাই, ওর কাছ থেকে তোমরা অনেক ভালো থার্ড পার্টি করতে পারবে। দেখো ওর ওই যে আইডি মানে ইউআইডিটা তোমরা নিয়ে নিও, তারপর থার্ড পার্টি করো। আরে ভাই এই রাউন্ডে আমি কিচ্ছু করতে পারলাম না, মানে এই ম্যাচে আবার আর একটা ম্যাচ লাগাতে হবে ভাই। বড় কথা হলো কি যে একটা ম্যাচে 2 থেকে 3 মিনিটের বেশি বা 2 থেকে 3টা কিলের বেশি থাকলে পরে তোমার আইডিতে সমস্যা হতে পারে, বুঝছো? এজন্য আমি আরও বেড়ে গেছি। আমি কিন্তু ইচ্ছা করে মনিনি, সরি, আমি কিন্তু ইচ্ছা করে মরেছি, বুঝছো? ও কিন্তু আমার মানেনি। তো আমি আরেকটা ম্যাচ স্টার্ট দিয়ে দিচ্ছি। আমার মনে হচ্ছে না যে আমি এই চ্যালেঞ্জটা আর কমপ্লিট করতে পারবো। তো ভবিষ্যতে মনে হয় আমার বউ আমাকে ছেড়ে চলে যাবে, দুঃখ। তো ভাই এটা নিয়ে আমার কয়টা ম্যাচ চলতেছে তোমরা একটু কমেন্টে বলে দিও, কারণ আমার মনে নাই আমি কয়টা ম্যাচ খেলতেছি। আর আমার মনে হচ্ছে যে এই চ্যালেঞ্জটা আমি কমপ্লিট করতে পারবো না। ভাই এইসব চ্যালেঞ্জ কে আনে তাদেরকে আমার একটু সামনে হাজির করে দিও, আমি তাদেরকে একটু কিছু করব না। তারা আমার সাবস্ক্রাইবার ভাই, তারা বলতেই পারে, তারা আমাকে যা খুশি তাই বলতে পারে, গালাগালি কর। না ভাই থাক, গালাগালি করা যাবে না, গালাগালি করা আবার অন্য কিছুই হইতে পারে। তো আমি এখান থেকে সামনে যাবো। কিং তো কিং, কিং সবসময় ব্লু জোনে নামে, কখনো যেমন তেমন জায়গায় নামে না। শুধু আমি তো কিংই ভাই। আমি শুধু খালি খালি স্নাইপার চ্যালেঞ্জ দেখে আমি এই জায়গায় নামতেছি, না এর জীবনেও তো নামতাম না, একবারে লাস্টে নামতাম। তো ভাই দেখো এই জায়গায়, ওই দেখো এরা কি, এই জায়গায় একটা এনিমি ফাইট করতেছে, নো প্রবলেম। তো এখানে দেখো আমি ওকে কি সুন্দরভাবে মেরে ফেলি। তো এই দেখো হেড লেগেছে এবং ও মারকে মাইরে দিছে। ভাই ওর কতটুকু হেলথ আসলো ভাই, কিরে ভাই কি হেলথ আসলো ওর। আর সমস্যা নাই, কিং ইজ অলওয়েজ কিং। কিং একবার মরে একবার হারার পরে আর কখনো তুমি যে এখানে নামবা না সেই কথা বলবা না। যদি ভাই চ্যালেঞ্জ না হতো না ভাই, সত্যি কথা ভাই, আমি এই জায়গায় নামতাম না, সত্যি কথা ভাই। মানে কি বলবো এটা ভাই, এই জায়গায় এখন আমি গানও পাইতাম না কোনো। দেখো আমার ভাগ্যটা, মানে মানে আমার ভাগ্য এতই ভালো যে আমি কোনো গানই পাই না। আলহামদুলিল্লাহ, অনেকগুলো ম্যাচ খেলার পর এখন আমি কোনো গান পাইতেছি না ভাই। ক্যা ইউটিউবার বানেগা রে ভাই, কি বলবো আর, তোমরা এত সুন্দর সুন্দর জিনিস দাও যে আমার মনে হচ্ছে যে আমি এই ম্যাচেও আবারও মরবো, দেখো। তো আমি আগে এই সাইডে গিয়ে ওই সাইডে গিয়ে এই সাইড থেকে এখানে, মানে আমি কি বলছি আমি নিজেও বুঝতেছি না। তো এখান থেকে ফ্রিতে তো কিছু নেওয়া যাবে না, তাও ফ্রি মাল যা আছে তা আমি কিছুই ছাড়ি না। তো এখান থেকে এসব নিয়ে নিই। আর আমার যেহেতু টিমমেট নেই, তাহলে আমার ওই হিলিং গান দিয়ে আমি কোনো পালটাও ছিঁড়তে পারবো না। তো আমি এখান থেকে যাব, যাওয়ার পর এখন এখান থেকে দেখবো ভাই। এই যে এই ম্যাচে কিন্তু বুঝছো 3 থেকে 4 মিনিটের বেশি হয়ে গেছে, ঠিক আছে না? ঘড়ি ধরে 3 থেকে 4 মিনিটের বেশি হয়ে গেছে। তাহলে মনে করো যে আমি আর মাত্র কয়েক মিনিট এখানে খেলবো, এরপরে কিন্তু আর খেলবো না। আগের থেকে বলে দিই, কারণ পরে আবার মরে গেলে বলবা যে অজুহাত দেখাচ্ছি। না ভাই না, কোনো অজুহাত না ভাই, এটা একবার রিয়েল কথা। তো একটা এনিমি দেখলাম এই সাইডে চলে এলো, তো ও যেহেতু এই সাইডে আছে তাহলে আমাকে এই সাইড দিয়ে হুকং হয়ে ঘুরে যেতে হবে। তো আর ভাই থাক ভাই, ওকে আমি আর মারবো না। আমি ওর সামনে গিয়ে ভাই কিসের মারবো না ভাই, মারতে হবে 1 নাম্বার, মারতে হবে 1 নাম্বার। এখান থেকে আমি MP5 নিয়ে নিই, 1 লেভেল আছে, সমস্যা নাই। তো এখানে বাইক কই গেল রে, ওই বাইক গেল কোথায়? আরে M10, দেখো M10-এ যাতা এ দেখা এসে পড়েছে। এ দেখো মায়ের, কাকে বলে মায়ের এটা ভাই? আবার ওই একই মানুষের কাছে একই এসপি। তো আমি বলছিলাম না যে আমি 2 থেকে 3 মিনিটের বেশি একটা ম্যাচ খেলি না? তো প্রমাণ দেখতে পাচ্ছ তো, আমি কিন্তু খেলি না। আমি কিন্তু ইচ্ছা করে মরিনি, সরি, আমি কিন্তু ইচ্ছা করে মরেছি। মানে ও কিন্তু আমার মানে না, আমি ওকে মারতে দিয়েছি বলে ও আমাকে মেরেছে। তো আমি এখন স্কট লাগাবো ভাই, 16 থেকে ভাই ডুও লাগা, সরি ভাই ডুয়োতে তো আমার কেউই নাই ভাই। আগেই বলছিলাম ভাই ডুয়োতে আমার কেউই নাই। তো থাক, আমি আবার স্লোতেই খেলি এইবার ভাই। যাই হোক, এবার আমি কাজ করেই থাকবো। আমি একটু এখন ক্রোম থেকে পাওয়ার নেওয়ার পর, আরে ভাই কিসের লুচ্চা আমি করো ভাই এর ভিতরে, সরি 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 সরি। আমি এখন 1 গ্লাস পানি খাওয়ার পর আমি এখন নেমে যাব এখানে। তো আমাকে আবারও এই জায়গায় যেতে হবে ভাই। একটা কথা বলি, আগে আমি ভাবতাম যে ব্লু জোনে নামলে অনেক ভালোভাবে স্নাইপার পাওয়া যায়, কিন্তু এখন আমি ভাবি যদি কেউ ব্লু জোনে নামে তাহলে সে মরবে, ওই জায়গায় তার মরণ। তো আমি এখন এখান থেকে আবার ভাই, মনে আছে যে এর আগের বার কিন্তু আমি এই সাইড থেকেই মরেছিলাম। থার্ড পার্টি ভাই, যারা থার্ড পার্টি করে তাকে ওইটা পয়সা দেবো, আমি কই দিলাম ভাই। আমার বলা জিনিস কখনো ভুল হয় না, বুঝছো?
কেউ থার্ড পার্টি করবে না। অবশ্য আমিও তো থার্ড পার্টি করি না। যদি সামনে কখনো হয়ে যায় তাহলে ওটা মানে গজবটা উঠায় নিয়েও ওই ব্যাপার না কিছু। তো এখন সামনে থেকে ভাই আমি এখানে লং রেঞ্জের আর শর্ট রেঞ্জের দুইটাই গান পেয়ে গেছি। এখন আমি এখান থেকে কয়েনটা নিয়ে এখানে একটু টেলিপোর্ট করে ওই সাইডে যাব। তো এখান থেকে গিয়ে আমার উপরে যেতে হবে। উপরে গিয়ে আমি এখন যদি স্নাইপার পাই তাহলে তোমরা কী কী করবে এরপরে আমি ও ভাই পেয়ে গিয়েছি, তো বলার দরকার নেই, থাক থাক বইলি দিই। এরপরে আমি লোন অফে ভাই আমি ওয়ান বুলেট চ্যালেঞ্জ তো করতে পারবো না ভাই। এই দেখো ভাই কি লেভেলের একটা হেড দিলাম ভাই, দেখো ভাই কিং কাকে বলে ভাই। আমি স্নাইপার মাখনের মতো চালাতে পারি, পুরো মাখন মাখন যেরকম পিস্তল হয় না, মাখন দিয়ে তোমরা যে কী করো, সরি আই বাইক কি দূরু 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 পাওয়ারটা আমরা বেশি নেওয়া হয়ে গেছে। ওই মাখন যেমন পিস্তল না সেরকমভাবে স্নাইপার গুলি খালি মাথায় ঢুকবে বেরোবে, মানে গুলি ভাই, অন্য কিছু না, রকেট মকেট না কিন্তু। কারণ এমনি হচ্ছে এই সাইডেরটাকে আমি একটা গুলি করার ট্রাই করি। এই সাইডে দেখো একজন এসেছে ভাই, কি ভাই তুমি কোনো তো পারো না ভাই। একটা গুলি ওর বেস ভেঙে চলে গেছে। তো এখানে একজন কিংয়ের পুরো পাওয়ারফুল শট এখন এই তো ভাই 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 জানো সব থেকে ভালো কে 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 খেলতে পারে ভাই, একজন কিং কে সারা শরীর ভরায় দয়া হয়ে থাকে বুঝছো, মানে সিআইডির ওই দয়া না, সারা সারা শরীরের প্রত্যেকটা অঙ্গই তার দয়াময় হয়ে থাকে, যার জন্য সে যে কোনো কাউকে কিল দিয়ে দেয়। আর কেউ না হলেও আমি দিয়ে দিই এটা, মানে গ্লোয়াল বা সবাই এই জায়গায় আমার লুট 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 করে এখান থেকে ভাগি আগে। তো ভাই এখান থেকে আমি এখন ভাই আমার মনে হইতেছে যে আমি এই ম্যাচটা এরকম করে ভুইয়াটা করতে, সরি ভাই ভুইয়া তো দূরে থাক ভাই, আমাকে বলে একটা কিল স্নাইপার দেয় আরও 4টা কিল করতে হবে। তো দেখি হয় নাকি। তো অবভিয়াসলি তো এখন আমি কে নিয়ে রেখেছি, কারণ হুকং নিলে হুকংও বেস্ট, খারাপ না। তো আমি এখানে কে নিয়ে নিয়েছি। আর হ্যাঁ আমি বলছি এরপরে যদি আমি আর একটা দুটা কিল করতে পারি তাহলে এর পরের ভিডিওতে আমি তোমাদের জন্য নিয়ে আসবো কীভাবে তোমরা পিছির মতো পিছি না পাসা তরু মানে হলো পিছির মতো পাছা পিসির মতো সুন্দরভাবে স্নাইপার চালাতে পারবে, যে কোনো স্নাইপার হয়ে যাক। তো এই ভিডিওটা আমি এর পরে আনবো। তো এর আগেও আমি একটা ভিডিও ছেড়েছিলাম যে তোমরা কীভাবে ডাবল স্নাইপার চালাতে পারবা, কিন্তু ওটাই আমি অত ভালোভাবে বোঝাতে পারিনি আমার মনে হয়েছে। তো এই জন্য আমি ওখান থেকে ওই ভিডিওটা মনে করে ওই ভিডিওটা যারা দেখোনি, মানে এখন আমি যা বলছি ওই ভিডিওতে তার পুরো অনেকখানি দেওয়া রয়েছে। এই জন্য মনে করো যে তোমরা ওই ভিডিওটা দেখে নিও আগের থেকে, তারপরে তোমাদের এরপরে ভিডিওটা মনে আসবে। তো ভাই আমি কি কন্টেন্ট ক্রিয়েটার, এক কন্টেন্টের ভিতরে আরেকটা কন্টেন্ট ঢুকে দিই। তো আমার কাছে এখন এখানে 900 টাকা রয়েছে, মানে কয়েন রাজার কাছে থাকা স্বাভাবিক। তো আমি এখান থেকে একটি বাউন্টি মেরে নিই। তো বাউন্টি হান্টার মেরে দেওয়ার পরে এখন দেখতে পাচ্ছি বাউন্টিটা আমার এই যে ডাইন সাইডে গিয়েছে। ওকে, তো প্রবলেম নাই ভাই, প্রবলেম না প্রবলেম। ওকে, তো আমি এখান থেকে এখন সামনে গিয়ে দেখবো যে আমার বাউন্টি হান্টারটা কোথায় গেল ভাই। এই দেখে এই যে এসে পড়েছে। তো এই বাউন্টি হান্টারটাকে কি আমি মারতে পারবো নাকি সেই আমাকে হান্টিং করে ফেলবে? তো হান্টিং 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 হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, সমস্যা নাই, হান্টার। তো এখন ধরা যাক যে ও এইদিকে আসছে মনে হয়, আমার এদিকে মনে হয় আসছে ভাই। ও 1 মিনিট ভাই, এই সাইড দিয়ে ভাই 1 মিনিট ভাই, আমি এখানে আগে একটু কভার নিয়ে দেখি আসবে ভাই। ও ও আমার দিকে আসছে, 1 মিনিট বাউন্টি হান্টার আমার দিকে আসতেছে, ও এদিকে আসতেছে ভাই। ওই যে দেখতে পেয়েছি এবং স্নাইপারও একটা শর্ট খাও। এটা হলো তোমার কি বলে সাইলেন্সার ক্যারেক্টার আর কি, ওই যে জনি সিং যাকে বলে, সে তার একটা কি বলে দেই দেখো কিল। এই দেখো ভাই, দেখেছো এই কিং, তো কিং ইজ অলওয়েজ কিং এর উপরে কখনো কেউ মানে আমার তো কিংয়ের কোনো ইজ্জত নাই আমি জানি, তাও আমি বলতেছি যে কিংয়ের উপরে কেউ হাত তুলতে পারে না। আমি এখান থেকে সুন্দরভাবে লুট করি না ভাই, MP5 কত কিছু বাইক, কিন্তু আমার তো শুধুমাত্র M1 দিয়েই কাজ চালাতে হবে। তো ভাই বাউন্টি হান্টার তো অনেক ভালোই কাজ করে।
এরপরে মনে হয় যে আমার আরেকটা বাউন্টি হান্টার আমি লাগিয়ে দেই, যাতে পরে আবার কোনো সমস্যা না হয়। তো এখানে মনে হয় আমি একটু কিছু, হ্যাঁ এই যে পেয়েছি। এবং আমি দেখি টোকেনটা নিয়ে নিই, কারণ টোকেন নিলে পরে আবার আমার ভালো হবে, কারণ বাউন্টি হান্টারটা আমি লাগাতে পারবো। তো বাউন্টি হান্টার এখানে লাগাতে গেলে তো এই সাইডে আমার এই যে ভেন্ডিং মেশিনের কাছে আমি চলে এসেছি। একটি গুলিটা খরচ করে দিলাম যাতে আমি রিলোড করতে পারি। তো এখান থেকে আমি এই যে ভেন্ডিং মেশিনের কাছে চলে এসেছি ভাই। আরে ভাই, এটা কি ভেন্ডিং মেশিন? আর সরি ভাই, এর সামনে ভেন্ডিং মেশিন ছিল। কথা বলতে বলতে আমি কি না কি করে ফেলতাছি। এখানে যে আমি বসে এই যে আরেকটি বাউন্ডারি মেরে দিয়েছি, এবং ওই বাউন্ডারিটা এই কী রে ভাই, সামনে চলে গেছি। এখান থেকে আমি অ্যামোটা নিয়ে নিই। এখানে ভাই আমার ডাবল স্নাইপার চালানোর কোনো শখ নাই। আমি এখান থেকে সামনে গিয়ে ওই সামনের এনিমিটাকে মারবো ভাই। ও কোথায় যেন রয়েছে, কোথায় যেন রয়েছে, মানে সামনে বাউন্টি দেখাচ্ছে না। আমি হলাম বাউন্টি হান্টার, এবং ওই জায়গায় আমি এনিমিকে দেখছি ভাই, দেখছি। 1 মিনিট গুলাল লাগানো আমি দেখছি মনে হয়। 1 মিনিট ভাই, 1 মিনিট। এই দিক দিয়ে জোনও আসতেছে, ওই কোনা দিয়ে এনিমিও আসতেছে, সব কোনাতেই বিপদ। এনিমি এ ভাই যে জায়গায় গ্লু বসাইছে, এনিমিটা মনে হয় এই দিকে আসতেছে না। একটা দুইটা গুলি করে দেখি দেখি যে গুলি করবো, করে ফেলি, সমস্যা নাই। স্নাইপারে তো গুলি করলাম, ওকে। আরে ভাই কি ভাই, আল্লাহ রে, এই তো আমার মেরে ফেলছিল প্রায়। আল্লাহ রে, পুরো মানে খাই হেলাইছিল প্রায়। আরে ভাই কি রে, আমি টু শট, ভাই আমি শর্ট গান চালাতে পারি না। এই জন্য যদি কে কখনো আমাকে শর্ট গানের চ্যালেঞ্জ দেবে না ভাই। শর্ট গান কিন্তু আমি চালাতে পারি না, এটা আমি আগে থেকে বলে রাখলাম, না হলে কিন্তু পরে আবার কোনো অজুহাত দেওয়ার কথা তখন না। তো আমি এখান থেকে কে ক্যারেক্টার নিয়েছি, কে ক্যারেক্টারও কোনো কাজ হবে না। আরে ভাই মাইরে দিস ভাই, হয়েছে ভাই, আমার দ্বারা আর সম্ভব না 5টা কিল করা স্নাইপার দেয়। ভাই স্নাইপার দা 5টা কিল করা মুহের কথা না ভাই। দূরে থাকলে একটা কথা আছে, কিন্তু কাছের থেকে জীবনেও না। তো ভাই যারা যারা, ভাই আমি তো পারলাম না, তোমরা করে দেখো গা, তোমরা খায়া দেখো গা ভাই। আমার অনেক মাইনাস গেছে, প্লাস গেছে, আমি কিছু পারতাম না ভাই।